নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ভাত ভাজা রেসিপি শেয়ার করব। যতটুকু ভাত ভাজা তৈরি করব সেই অনুযায়ী ভাত নিয়েছি, আর ভাতগুলো অবশ্যই একটু ঝরঝরে নিতে হবে। এতে করে ভাজার পরে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দেব ফোড়ন, পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর মরিচটা আমার বেশি ভালো লাগে তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার দিয়ে দিলাম গোটা জিরা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার দিয়ে দেব ভাত, অল্প অল্প করে পুরোটা ভাতই দিয়ে দেব। আর চুলার আঁচটা ভাত দেওয়ার সময় অবশ্যই একটু লো রাখতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই একবার চেক করে নিতে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়াটা একটু কম মনে হচ্ছে, তাই আবারও একটু দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাত ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাতটা যেন আবার শক্ত না হয়ে যায়। হলুদের গন্ধটা চলে গেলেই ভাত ভাজাটা নামিয়ে নিতে হবে। ভাত ভাজা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা চারিদিকেই সমানভাবে দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে খেতে অনেক দারুণ লাগবে। অনেক সময় দেখা যায় ভাত খাবার পরে কিছুটা ভাত বেঁচে যায়। সেই ভাতটা আমরা কি করব অনেক সময় বুঝতে পারি না। সেই অবশিষ্ট ভাতটা দিয়ে এই রকম করে একবার ভাত ভাজা করে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে, আর ভাতটাও কিন্তু নষ্ট হবে না। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।